দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি প্রদর্শনী। গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে 10 দেশের প্রায় 30টি প্রতিষ্ঠান। আয়োজকরা বলছেন, প্রযুক্তির ছোঁয়ায় দেশের প্রাচীনতম এই শিল্প হয়ে দেশ ছাড়িয়ে হয়ে উঠবে রপ্তানিমুখী। ঐতিহ্যের আলোয় ভবিষ্যতের পথে এগিয়ে চলছে বাংলাদেশের জুয়েলারি শিল্প। স্বর্ণের মান নির্ণয়, পরিশোধন আর নকশা সহ গহনা নির্মাণের নানা ধাপে প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো দেশে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে 3 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ও ভারতের কেএনসি সার্ভিসেসের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই প্রদর্শনী। এতে অংশ নিচ্ছে ভারত, ইতালি, তুরস্ক, জার্মানি ও চীন সহ 10 দেশের 30টি প্রতিষ্ঠান। বাংলাদেশের যারা কারিগররা আছে এখনো তেমনভাবে মেশিনারিজের অভ্যস্ত না, তো এটা থেকে হবে কি ওরা জানতে পারবে কোন ধরনের মেশিন কিভাবে কাজে লাগে। আমাদের এটা হচ্ছে গোল্ড টেস্টিং মেশিন। এখানে আরও 3টা ভেরিয়েন্টের গোল্ড টেস্টিং মেশিন আছে। স্টোনের যে অর্নামেন্টসগুলো আছে ওগুলো আপনার ওয়েল্ডিং ভেঙে গেলে ওগুলো মেরামত করতে গেলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যায় মোস্টলি, তো ওই সবগুলো মেরামতের জন্য এটা ইউজ করা হয়। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের প্রাচীনতম শিল্পকে এগিয়ে নিতে হলে বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার। এই শিল্প এক্সপোর্ট এবং লোকাল দুটাই ইনশাল্লাহ তারা বাংলাদেশকে পরিপূর্ণভাবে এটা তারা দিবে, এবং এক্সপোর্টে গার্মেন্টসের মতো এক সময় দেখবেন যে আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স এটা আমাদের জন্য বিলিয়ন ডলার আমাদের দেশে আনবে। আগামী 6 জুলাই পর্যন্ত বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা চলবে এই প্রদর্শনী। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।